ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর অনুপাত অর্থাৎ কোষে থেকে 2.3 অঙ্কগুলি খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। তো যারা এখন আমার আগের পার্ট দেখোনি, ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে অবশ্যই আগের পার্ট দেখে নিও, তাহলে আমার পরের পার্ট বুঝতে সুবিধা হবে। তো আগের পার্টে আমি 10 পর্যন্ত অঙ্কগুলি করিয়েছিলাম। এখন 11টা। 11 কি বলছে? 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায় হিসাব করে লিখি। তাহলে অঙ্কটি কি করার জন্য প্রথমে আমাকে করতে হবে কি, তাহলে লিখছি আমি, ধরি প্রথম বন্ধু পায় কত? সমান 1 টাকা। দ্বিতীয় বন্ধু পায় কত? বলছে দ্বিতীয় বন্ধুটা কেমন পায়? বলছে দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। দ্বিগুণ পায়। তাহলে কি লিখবো? দ্বিতীয় বন্ধু পায় কত? 1 গুণ 2 সমান 2 টাকা, কারণ দ্বিগুণ পায়। আর কি বলছে? এবং তৃতীয় বন্ধু পায় কত? তৃতীয় বন্ধু পায় কি বলছে? তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। তাহলে প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে তৃতীয় বন্ধু পায় কত? প্রথম দুই বন্ধু। তাহলে প্রথম বন্ধু পেয়েছে 1 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে কত? 2 টাকা। তাহলে এদের দুজনের মোট টাকার অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ। 2 আর 1 3, 3 2 টাকা। এখন কি লিখতে হবে? অতএব তিন বন্ধুর মূলধনের অনুপাত। এখন তিন বন্ধুর মূলধনের অনুপাত কত? 1:2:3/2। তাহলে কী করতে হবে? এই 2 দিয়ে কোনাকুনি গুণ। তাহলে 2 1 2:2, 2 4:2 বাদ লেগে থাকে 3। তাহলে এখন কত টাকাকে ভাগ করতে হবে? 9,000 টাকাকে। তাহলে লেখাটা কি লিখতে হবে? 2:4:3 অনুপাতে 9,000 টাকার মধ্যে। তাহলে কি প্রথম বন্ধু পায় কত? 2 পুরোটা যোগফল। তাহলে 4 2 6 আর 3 9 ইন্টু মোট কত? 9,000। তাহলে 9 1 9, 3 0। তাহলে 2 1 2, 3 0, 2,000 টাকা প্রথম বন্ধু পায়। একই রকমভাবে কী করতে হবে? দ্বিতীয় বন্ধু পায়। তাহলে কি লিখছি? দ্বিতীয় বন্ধু পায় কত হবে? দ্বিতীয় বন্ধুর মানটা কত? 4। তাহলে 4 যোগফল কত? 9 ইন্টু 9,000। তাহলে 9 1 9, 3 0, 4 1 4, 3 0, মানে 4,000 টাকা দ্বিতীয় বন্ধু পায়। আর কি? তৃতীয় বন্ধু পায় কত হবে? তৃতীয় বন্ধুর মানটা কত? 3 কত? 9 ইন্টু 9,000। তাহলে 9 1 9, 3 0, 3 1 3, 3 0, মানে 3,000 টাকা। তো এটি আমাদের নির্ণয় অ্যান্সার, যে প্রথম বন্ধু পায় 2,000 টাকা, দ্বিতীয় বন্ধু পায় 4,000 টাকা, তৃতীয় বন্ধু পায় 3,000 টাকা। তো চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলছে? বলছে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হয়, এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, আর প্রথম ও তৃতীয় বছরে মোট
কত টাকা খরচ হয়েছে। তাহলে কি বলছে, আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত কত? 2:4:3:2। তাহলে 4 বছরের খরচের অনুপাত, তাহলে এটা কি, এই দুইটা কি প্রথম বছরে খরচ হয়েছে, এটা দ্বিতীয় বছরের খরচের অনুপাত, এটা তৃতীয় বছরের খরচ, এটা চতুর্থ বছরের খরচ। আর মোট কত লক্ষ টাকা খরচ হয়েছে? 132 লক্ষ টাকা। তাহলে কি লিখতে হবে? 2:4:3:2 অনুপাতে 132 লক্ষ টাকার মধ্যে এটা ফার্স্ট লিখতে হয় যে পরপর 4 বছরে কত টাকা খরচ হয়েছে। তাহলে ফার্স্ট কি লিখব? 2:4:3:2 অনুপাতে 132 লক্ষ টাকার মধ্যে 132 লক্ষ টাকার মধ্যে কি লিখব? প্রথম বছরে খরচ হয়েছে, প্রথম বছরে খরচ হয়েছে কত? প্রথম বছরের মানটা কত? 2। তাহলে 2 বাই সবগুলোর যোগফল, তাহলে 2 আর 4 6, 6 3 9 আর 2 11 ইন্টু কত? 132। একক কি হবে? লক্ষ টাকা, এত লক্ষ টাকা। তো 11 দিয়ে 132কে ভাগ, তাহলে 11 1 11, 12 13 2 দাও 22, 11 দুগানে 22, তাহলে 11 12 132, 12 দুগানে 24 লক্ষ টাকা। এটা প্রথম বছরে খরচ হয়েছে। একই রকমভাবে কি হবে? দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত হবে? 4 বাই কত? আবার পুরোটার যোগফল কত? 11 ইন্টু মোট 132 লক্ষ টাকা। তাহলে 11 12 132, 4 12 48 লক্ষ টাকা। তৃতীয় বছরে খরচ হয়েছে কত? তৃতীয় বছরে খরচ হয়েছে কত হবে? তৃতীয় বছরের মানটা কত? 3। তাহলে 3 বাই 11 ইন্টু 132 লক্ষ টাকা। তাহলে 11 12 132, 3 12 36 লক্ষ টাকা। আর কি চতুর্থ বছরে খরচ হয়েছে চতুর্থ বছরে খরচ হয়েছে কত? চতুর্থ বছরের মানটা কত? 2। দেখো 2, তাহলে কি হবে? 2 বাই 11 ইন্টু 132 লক্ষ টাকা। তাহলে 11 12 132, তাহলে 12 দুগানে 24 লক্ষ টাকা। তো উত্তর কি বলছে আমার? উত্তর বলছে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তাহলে দ্বিতীয় বছরে খরচ হয়েছে কত? 48 লক্ষ টাকা। আর পরের কোশ্চেন কি বলছে? প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। তাহলে কি লিখছি? অতএব প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে কত টাকা? প্রথম বছরে কত? 24 লক্ষ টাকা। আর তৃতীয় বছরে কত? 36 লক্ষ টাকা। তাহলে কী করতে হবে? যোগ করতে হবে। তাহলে 24 যোগ 36, তাহলে 30 40 50 60 লক্ষ টাকা। তাই এটি আমাদের নিউ উত্তর, 60 লক্ষ টাকা। চলো পরের অঙ্ক করা যাক। পরের অঙ্ক কী বলছে? পরের অঙ্ক বলছে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে
ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তাহলে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় মোট কত টাকা পেয়েছিলেন? 1,96,150 টাকা। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। তাহলে এই যে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন, তাহলে এই 20,000 টাকাটা কি তার খরচ হয়েছে? তাহলে 1,96,150 টাকা থেকে 20,000 টাকা কী করতে হবে? বিয়োগ করতে হবে, তবে এই বাকি টাকার মানটা পাওয়া যাবে। তা প্রথমত আমাকে বাকি টাকার মানটা বের করতে হবে। তো এটি আমার 13 দাগের অঙ্ক। তো 13 কি বলছে? প্রথমেই লিখব, অতএব বাকি টাকার পরিমাণ কত হবে? 1,96,150 টাকা মাইনাস 20,000। তাহলে বিয়োগ করছি, 196,150 5 1 6 2 আছে, কয় দাও 9 7 দাও, তাহলে 1,76,150। তাহলে 1,76,150 টাকা। তাহলে 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করে দেওয়ার পর বাকি টাকা কত থাকে? 1,76,150 টাকা। তো এবার কি বলছে? বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তাহলে 5:4:4 অনুপাতে কত টাকাকে ভাগ করলেন? তাহলে 1,76,150 টাকা। তাহলে কার কার মধ্যে? 5:4:4 অনুপাতে স্ত্রী, পুত্র, কন্যার মধ্যে। তাহলে স্ত্রীর মান কত? 5, পুত্র 4, কন্যা 4। তাহলে কি লিখতে হবে? 5:4:4 অনুপাতে 1,76,150 টাকার মধ্যে। তো কি লিখছি? 5:4:4 অনুপাতে 1,76,150 টাকার মধ্যে। তাহলে প্রথমে কার মান? স্ত্রী পাবে কত, পুত্র পাবে কত, আর কন্যা পাবে কত? তো কি লিখছি? ফার্স্ট স্ত্রী পাবে, স্ত্রী মান কত? 5/5 9, 9 13 ইন্টু 1,76,150 এত টাকা। তাহলে স্ত্রী পাবে কত টাকা? কাটাকাটি করছি, 13 1 13, 4 দাও 17, 46, 3 13 39, 40 41 42 43 44 45 46, 7 5 13 65, 5 70 71, 5 13 65 0, 5 0 0, 5 5 25 5 হাতে থাকে 2, 5 5 25 26 27 27 7 হাতে থাকে 2, 5 13 65 66 67। তাহলে স্ত্রী পাবে কত? এত টাকা। আর কি? পুত্র পাবে, কত? 4/13 ইন্টু 1,76,150। 13550, 4 দিয়ে গুণ, 4 0 0, 4 5 20 0 হাতে থাকে 2, 4 5 20 আর 2 22 2 হাতে থাকে 2, 4 13 52 54। তাহলে পুত্র পাবে কত? 54,200 টাকা। আর কন্যা পাবে কত? কন্যার মানটি কত? 4। তাহলে কন্যা পাবে কত? আবার 4/13 ইন্টু 1,76,150, 13550 টাকা। তাহলে কত হবে? সেই 54,200 টাকা। তো চলো পরের অঙ্ক করা যাক। পরের অঙ্ক কি বলছে? আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। তার মোট জমি কত? 35 কাঠা।
4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন, তাহলে বেগুনের রেশিও কত? 4, পটলের রেশিও কত? 3। তাহলে আগে আমাদের 35 কাঠার মধ্যে কত কাঠা জমিতে বেগুন আর কত কাঠা জমিতে পটল চাষ করেছে সেটা বের করতে হবে। তাহলে কি লিখতে হবে? 4:3 অনুপাতে 35 কাঠা জমির মধ্যে বেগুন চাষ করেছেন কত কাঠায় আর পটল চাষ করেছেন কত কাঠা, সেটা বের করতে হবে। তাহলে লেখা যাক 14 অঙ্ক। তাহলে কি বলছে? 4:3 অনুপাতে 35 কাঠা জমির মধ্যে প্রথমে কি বেগুন চাষ করেছেন, তাহলে কি লিখব? বেগুন চাষ করেছেন কত কাঠা? তাহলে 4 বাই কত? 4 আর 3 যোগ করলে কি হয়? 7 ইন্টু 35, একক কি হবে? কাঠা। তাহলে 5 7 35, 4 5 20 কাঠা। এটা কি চাষ করেছেন? বেগুন চাষ করেছেন। আর এটা কি? পটল চাষ করেছেন। তাহলে কি লিখতে হবে? এবং পটল চাষ করেছেন কত হবে? 3/7 ইন্টু 35, 5 7 35 এত কাঠা। তাহলে 3 5 15 কাঠা। তাহলে এখন কি বলছে? এখন বলছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা এবং প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। তাহলে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত কত? তাহলে কি বলছে? প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা আর প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করলেন। তাহলে বেগুন চাষ করেছিলেন মোট মোট কত কাঠা? 20 কাঠা। তাহলে বেগুন চাষে লাভের পরিমাণ, তাহলে বেগুন চাষ করেছিলেন মোট কত কাঠা? 20 কাঠা। আর প্রতি কাঠায় কত করে লাভ পেয়েছেন তিনি? প্রতি কাঠায় লাভ পেয়েছেন 150 টাকা। তাহলে এক কাঠায় যদি 150 টাকা হয় তাহলে 20 কাঠায় কত টাকা? তাহলে 150 গুণ করতে হবে 20 সঙ্গে, এত টাকা। 15 দুখানে 30 আর কটা শূন্য? দুটো। তাহলে 3000 টাকা। একই রকমভাবে লিখতে হবে কি? পটল চাষে লাভের পরিমাণ, পটল চাষে লাভের পরিমাণ কত? তাহলে পটল চাষ করেছিলেন কত কাঠায়? 15 কাঠা। আর প্রতি কাঠায় পটল থেকে লাভ কত পেয়েছেন তিনি? প্রতি কাঠায় পটল থেকে লাভ পেয়েছেন 125 টাকা। তাহলে এক কাঠায় থেকে যদি 125 টাকা লাভ পায় তাহলে 15 কাঠা থেকে কী হবে? তাহলে 15 দিয়ে 125কে গুণ করতে হবে। তাহলে এত টাকা। গুণটা তোমরা পাশে করে নিতে পারো এভাবে, 125 দিয়ে 15কে গুণ। যদি 15 নামটা জানা থাকে তাহলে খুব ভালো। 5 15 75, 75-এর 5 হায় থাকে 7, 15 দুগুণে 30, 30 আর 7 37-এর 7 হায় থাকে 3, 15 আর 15 আর 3 18। তো কত হবে? 1875 টাকা। তাহলে কি বলছে আমার? বলছে মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। তাহলে অতএব লাভের পরিমাণের অনুপাত, তাহলে কি প্রথমে লাভ পেয়েছে কত? 3000 টাকা ইস্টু পরে কত? 1875। তো যদি আমরা এই 5 দিয়ে কাটি তাহলে 5 6 30 আর 2 শূন্য, আর 5 3 15, 16 17 18, 3 দাও, 5 7 35, 36 37, 2 দাও, 5 5 25, আবার 5 দিয়ে যাবে, 5 12 60 আর 0, 5 7 35, 36 37, 2 দাও, 5 5 25, এবার দিয়ে আবার 5 দিয়ে
5 24 120 আর 5 15 75। এবার কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 8 24 আর 3 5 15, তাহলে 8:5। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।